হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমরা গিয়েছিলাম কেরানীগঞ্জ হযরতপুরের গরুর হাটে। এই গরুর হাটে যাওয়াটা আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কেন বলছি এই হাটে যাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল? এই ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তো আপনারা বুঝতে পারবেন কেনই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এই হাটে যাওয়া। হাটে ঢুকতে ছিল মানুষের প্রচুর পরিমাণে ক্রাউড, যেটা বলে ভাষা প্রকাশ করার মতো না। গরম ছিল যেরকম, ঠিক সেরকমই ছিল মানুষের প্রচুর পরিমাণের ভিড়। হযরতপুরের এই হাটটিতে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল। এই হাটে আমাদের এখান থেকে যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে, তারপর আমি গিয়েছি। বাট আমার জীবনের সবচেয়ে বলছিল এই হাটে যাওয়া। এত পরিমাণ মানুষ ছিল, আমি যেন হাটের ভিতরে প্রবেশ করে গরুগুলার ভিডিও করবো, গরুগুলা আপনাদেরকে দেখাবো, সেটা একদমই সম্ভব ছিল না। আমি ভিতরে প্রবেশই করতে পারিনি, এত পরিমাণ মানুষ এই হাটের মধ্যে ছিল। গরুর চাইতে মানুষের সংখ্যা বেশি ছিল। যারা যারা আজকের হাটে গিয়েছে একমাত্র তারাই বলতে পারবে কি পরিমাণ মানুষ ছিল। আমি তো ভিডিওতে আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণের মানুষের ভিড় ছিল। যেহেতু এত দূর থেকে গিয়েছি, অনেক কষ্ট করে গিয়েছি, 2 ঘন্টা জার্নি করে গিয়েছি, সেই জন্য একটুখানি ভিতরে গিয়েছিলাম জাস্ট কিছু ভিডিও করার জন্য। সেটা আমার জন্য পসিবল হয় নাই, আমি খুবই অস্বস্তিকর ফিল করতেছিলাম। সেই জন্য হাট থেকে আমি বের হয়ে যাই। বের হয়ে ভাবলাম নদীর পাড়ের দিকে যাই, ওইখানে হয়তো বা মানুষ কম থাকবে, ওইখানে একটু ভালো লাগবে। ওইখানে যেও দেখি প্রচুর পরিমাণের মানুষ, যেটা বলে ভাষা প্রকাশ করার মতো না। বাট জায়গাটা খুবই সুন্দর ছিল, যেহেতু আমি প্রথমবার গিয়েছি। সবচেয়ে আমার এই জায়গাটা খুব ভালো লাগছে, জায়গাটা খুবই ঠান্ডা ছিল, যেহেতু প্রচুর পরিমাণে গাছ ছিল, জায়গাটা খুবই ঠান্ডা ছিল, বাতাসও ছিল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। বাট মানুষের জন্য জায়গাটা খুবই খুবই বোরিং লাগতেছিল, সেই জন্য এখানে বেশিক্ষণ ওয়েট করি নাই। আমি হাটের ভিতরে দেখেছি অনেক মানুষকে হেড স্ট্রোক করার মতো অবস্থা। অনেক মুরব্বীদেরকে দেখেছি, তাদেরকে বাতাস করছে, তাদেরকে মাথায় পানি দিচ্ছে। খুবই খারাপ একটা অবস্থা ছিল। যাওয়ার পথে এখান থেকে সিএনজি দিয়ে গেছিলাম ডিরেক্ট, আসার পথে কিছুটা পথ ট্রলারে আসি, ওইখান থেকে আবার কিছুটা পথ সিএনজি দিয়ে বাড়িতে আসি। এই ছিল আমার হযরতপুর হাটের এক্সপিরিয়েন্স। ভিডিওটি বেশি বড় করবো না, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।